জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি তুমি যদি 2024-এর ক্যান্ডিডেট হয়েছো, জিডি টেকনিক্যাল ক্লার্ক, টিডিএন 10 পাস, সাথে সাথে টিডিএন 8 পাসের ক্যান্ডিডেট, তুমি যদি কলকাতা এবং ব্যারাকপুর এয়ারোর ক্যান্ডিডেট হয়েছো, ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আগের ভিডিওতে আমি কিন্তু অ্যাডমিট কার্ড রিলেটেড অর্থাৎ ব্যারাকপুর এবং কলকাতা এয়ারোর কিন্তু অ্যাডমিট কার্ড আমি ডাউনলোড করে দেখিয়ে দিয়েছি। তুমি যদি অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড না করে থাকো, আগের ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওতে আমি কিন্তু ফিজিক্যাল ডিটেলস A to Z আপডেট তোমাদের দিতে চলেছি। র্যালিতে কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, আমি যেই ডকুমেন্টসগুলো বলবো সেই ডকুমেন্টসগুলো তুমি যদি নিয়ে যাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই ফিজিক্যাল পাস করে ডকুমেন্টস ভেরিফিকেশান করে বেরিয়ে আসবে। না হলে এই ডকুমেন্টসগুলো তুমি না নিয়ে গেলে র্যালিতে কিন্তু তোমাকে বাইরে বের করে দেবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি তোমাদের শুরু করতে চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে, আর্মি রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, প্রথমে কিন্তু তোমাদের আমি এখানে বলে দিচ্ছি, ব্যারাকপুর এয়ারোর র্যালি শুরু হচ্ছে 3/1/2025 থেকে, চলবে 9/1/2025 অবধি, ঠিক আছে? অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 9 তারিখ অবধি কিন্তু ব্যারাকপুর এয়ারোর র্যালি চলবে, যেটা কিন্তু ব্যারাকপুর গ্রাউন্ডে, ঠিক আছে? সেম একই গ্রাউন্ডে র্যালি পড়েছে আমাদের কলকাতা এয়ারোর। ব্যারাকপুর এয়ারোর র্যালি শেষ হবে, তারপর কিন্তু কলকাতা এয়ারোর র্যালি শুরু হবে একই গ্রাউন্ডে, ঠিক আছে? কিন্তু একই সাথে না, প্রথমে ব্যারাকপুর এয়ারো শেষ হবে, তারপর কিন্তু কলকাতা এয়ারো শুরু হবে। কলকাতা এয়ারো র্যালি শুরু হচ্ছে 10/1/2025 থেকে, চলবে 17/1/2025, 7 দিন ধরে র্যালি চলবে। প্রথমে জিডি ক্যান্ডিডেটদের র্যালি হবে 5 দিন, তারপর টিডিএন ক্লার্ক, টেকনিক্যাল, এদের কিন্তু একসাথে একদিন কিন্তু হবে, ঠিক আছে? একসাথে না, আলাদা আলাদাভাবে হবে, কিন্তু একদিনে দুদিনে এদের কিন্তু র্যালি শেষ হবে। টোটাল কিন্তু 17 তারিখের মধ্যে সমস্ত র্যালি কমপ্লিট হবে, ঠিক আছে? অল জেডারও কলকাতায়, ঠিক আছে? জেডারও কলকাতার সমস্ত র্যালিগুলো কিন্তু কমপ্লিট হবে। আগে কিন্তু বহরমপুর এবং শিলিগুড়ি র্যালি কিন্তু কমপ্লিট হয়েছে। চলো বন্ধু, তোমাদের কিন্তু আমি ডকুমেন্টসের লিস্টগুলো এক ধার থেকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু র্যালির ফিজিক্যাল যে অ্যাডমিট কার্ড, তো সেই অ্যাডমিট কার্ড এখান থেকে আমি কিন্তু তোমাদের ডকুমেন্টসের লিস্টগুলো দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যদি জয়েন না হয়ে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমাদের বন্ধুরা এয়ারও ব্যারাকপুর এবং কলকাতার ক্যান্ডিডেটরা জয়েন আছে, সেখান থেকে কিন্তু র্যালি আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি ডকুমেন্টসের লিস্টটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, তোমাদের কিন্তু হাতে এখনও অনেকটা টাইম আছে। যেই ডকুমেন্টসগুলো আমি বলবো, এই ডকুমেন্টসগুলো তুমি যদি না রেডি করেছো, তাহলে অবশ্যই রেডি করে নাও। আর যদি রেডি করেছো, তাহলে একবার মিলিয়ে নাও, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে যাও, অথবা একটা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, যাতে কিন্তু তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদের চলে আসি অনলাইন অ্যাডমিট কার্ড, যেটা কিন্তু র্যালি অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তুমি কিন্তু তোমার যে র্যালি অ্যাডমিট কার্ড, অর্থাৎ এই যে তোমাদের অ্যাডমিট কার্ডটা, এটা কিন্তু ডাউনলোড করবে। ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করে নেবে। ডাউনলোড যদি না করতে পারো, আগের ভিডিওটা আমি কিন্তু ডাউনলোড করে দিয়েছি, সেটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটা, সেটা কিন্তু দেখে ডাউনলোড করে নেবে। নেক্সট, তোমাদের কিন্তু সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের মাধ্যমিক এইচএসের মার্কশিট, অ্যাডমিট, রেজিস্ট্রেশন এবং বোর্ড সার্টিফিকেট, এই 4টা ডকুমেন্টসের কিন্তু 2 কপি করে জেরক্স করে নেবে, ঠিক আছে? শুধুমাত্র 2 কপি জেরক্স করলেই কিন্তু হয়ে যাচ্ছে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট। যারা কিন্তু তোমরা এইচএসের উপরে, অর্থাৎ ক্লার্ক বা তোমরা টেকনিক্যালে দিয়েছো, তারা কিন্তু এইচএসের করবে, এবং যারা 8 পাসের করেছো, তারা কিন্তু 8 পাস করবে টিডিএন 8 পাসের জন্য, ঠিক আছে? 3 নম্বরে দেখতে পাচ্ছ 8 পাস সার্টিফিকেট, যেটা কিন্তু তোমাদের বললাম মার্কশিট। যদি অ্যাডমিট থেকে থাকে 8 পাসের উপরে, তা অ্যাডমিটটা নিয়ে যাবে, না থেকে থাকলে শুধু মার্কশিটটা নিয়ে গেলেও হবে, ঠিক আছে? নেক্সট বলে দিচ্ছি স্কুল লিভিং অথবা ট্রান্সফার, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট তুমি কিন্তু নিয়ে যাবে। তুমি যদি কলেজে পড়ে থাকো, তাহলে কিন্তু কলেজের সার্টিফিকেটটাও নিয়ে যেতে পারো, ঠিক আছে? স্কুল ট্রান্সফার এবং লিভিং যে কোনো একটা সার্টিফিকেট কিন্তু মাস্ট বি লাগবে। যদি না তোমার কাছে আছে, অবশ্যই স্কুলে বা কলেজে গিয়ে নিয়ে নাও। নেক্সট তোমাদের বলে দিচ্ছি স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা কিন্তু পুলিশ স্টেশন, এটা কিন্তু তোমাদের পরে লাগছে, এখন না নিয়ে গেলেও হবে, ঠিক আছে? পুলিশ স্টেশন, পুলিশ সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন, এটা কিন্তু র্যালির পরে লাগবে, এয়ারপোর্টে তোমরা ফাইনাল সিলেকশনের পরে জমা দেবে। নেক্সট বলে দিচ্ছি 6 নম্বরে ডোমিসিয়াল সার্টিফিকেটটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডোমিসিয়াল সার্টিফিকেট যদি না এখনও তুমি রেডি করেছো, অবশ্যই রেডি করে নাও। আর ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার যদি না থেকে থাকে, পরে কিন্তু এয়ারোতে গিয়ে তোমাকে জমা দিতে হবে। এখন যদি ডোমিসিয়াল না থাকে, তাহলে তুমি যে আবেদন করেছো রেসিডেন্ট কপিটা, সেই রেসিডেন্ট কপিটা কিন্তু নিয়ে যেতে হচ্ছে। আর এখনও তোমাদের অনেকটা টাইম আছে, অবশ্যই তোমরা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা বানিয়ে নাও, যেটা কিন্তু ডিএম অর্থাৎ
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলের, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটটা তোমরা কিন্তু নিতে পারো অঞ্চল অফিস থেকে, কাস্ট সার্টিফিকেটটা নিয়ে নিলেও হয়ে যাবে। নেক্সট বলে দিই আনমেরিড সার্টিফিকেট। আনমেরিড সার্টিফিকেট এটাও কিন্তু তোমরা অঞ্চল অফিস থেকে পেয়ে যাবে, এটাও কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে। কাস্ট সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলেও হয়ে যাবে। নেক্সট চলে আসি আধার কার্ড। আধার কার্ড, প্যান কার্ড এগুলো তোমার যদি থেকে থাকে, আধার কার্ড যদি না থেকে থাকে সেক্ষেত্রে তুমি প্যান কার্ড নিতে পারো। প্যান কার্ডও না থাকলে ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু তুমি নিতে পারো। এগুলোর কিন্তু 1 কপি করে 2 কপি করে জেরক্স করে নেবে, দেখেছি 1 থেকে 2 কপি জেরক্স করে নেবে আধার কার্ড, প্যান কার্ডের এগুলো। নেক্সট আসছি যেটা ভিভিআই, সেটা হচ্ছে মিনিমাম 10 কপি, এখানে কিন্তু 15 কপি দেওয়া আছে, তো তুমি কিন্তু মিনিমাম 15 কপি ফটো তুলে নেবে, ঠিক আছে। সেটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো। এখানে যে সাইজটা দেওয়া আছে 4.5 × 3.5, এটা তুমি নিতেও পারো নাও নিতে পারো। দোকানে গিয়ে সিম্পল বলবে পাসপোর্ট সাইজ ফটো তুলে দাও, পাসপোর্ট সাইজ ফটোটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তুমি কিন্তু যেটা করতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই ভালো হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যদি পারো, ঠিক আছে। ব্লু ব্যাকগ্রাউন্ডও তোমার যদি হয় তো সেক্ষেত্রে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না। এখানে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো তুলে নেবে, বাস সেটাই কিন্তু কাফি। নেক্সট বলে দিচ্ছি তোমরা যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে অবশ্যই নিয়ে যাবে। স্পোর্টস সার্টিফিকেট, ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্কুল কলেজ নিয়ে যাবে। আইটিআই সার্টিফিকেট থাকলে নিয়ে যাবে, বা আরও তোমাদের রিলেশনশিপ সার্টিফিকেট থাকলে সেগুলোও কিন্তু নিয়ে যাবে। এগুলো নিয়ে গেলে তোমার কিন্তু বোনাস নাম্বার পাবে, যেখানে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু অনায়াসে নাম তোমার কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট বলে দিচ্ছি এপিডেভিট। এপিডেভিটটাও মাস্ট বি তোমাদের কিন্তু লাগছে, না এপিডেভিটটা নিয়ে গেলে এটাও কিন্তু তোমাকে পরে এআরওতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তোমাদের কিন্তু ভালো এটাই হবে, এটা এপিডেভিটটা তোমরা যে কোনো অ্যাডভোকেটের কাছ থেকে বানিয়ে নেবে, ঠিক আছে। 150 থেকে 200 টাকা খরচা হবে, এপিডেভিটটা বানিয়ে নেবে। এখন কিন্তু অনেকটা টাইম আছে। লাস্টে বলা আছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের এখন কোনো দরকার নেই। তোমরা যখন র্যালি দিবে, পাস করবে, মেডিকেল কোয়ালিফাই করবে, ফাইনাল সিলেকশানে নাম আসবে, তারপরে গিয়ে পুলিশ স্টেশন থেকে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা নিয়ে এসে এআরওতে গিয়ে জমা দেবে, ঠিক আছে। বন্ধুরা এখানে তোমাদের আমি যতগুলো ডকুমেন্টসের কথা বললাম এগুলো কিন্তু তোমরা, আমি যেসব ক্যান্ডিডেটদের রিভিউ নিয়েছি, অর্থাৎ এআরও শিলিগুড়ি বহরমপুর এআরওর যে র্যালি হয়েছে তাদের কাছ থেকে আমি কিন্তু আপডেট নিয়ে তোমাদের বলছি, কোনো প্রকার ফেক নয়। যেইগুলো বলেছে এইগুলোই নিলে এগুলোই কিন্তু কাফি, ঠিক আছে। শেয়ার করে দিচ্ছি, এটা কিন্তু আমি সংক্ষেপে বানিয়েছি। এখান থেকে এখানে দেখতে পাচ্ছ 8টা থেকে 9টা রয়েছে, এগুলো তুমি একবার স্ক্রিনশট করে নাও। একবার সংক্ষেপে বলে দিচ্ছি, র্যালি অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এসডিও লেভেলের মার্কশিট 10 আর 12-এর অ্যাডমিটটাও কিন্তু নিয়ে নেবে। আধার কার্ড, প্যান কার্ড, ম্যারিড আনম্যারিড সার্টিফিকেট, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট অথবা লিভিং সার্টিফিকেট, এপিডেভিট আর হচ্ছে 20 কপি ফটো, ঠিক আছে। এইগুলো কিন্তু একবার স্ক্রিনশট করে নাও, যাতে কিন্তু তোমার পরবর্তীকালে সুবিধা হবে। এগুলো সব আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এগুলো কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি। তো একটা লাইক কিন্তু এই ভিডিওর জন্য সবার কাছে আশা করি। তো বাকি কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও, ব্যারাকপুর এবং শিলিগুড়ি কলকাতা এয়ারোর প্রত্যেকটা ক্যান্ডিডেট। জয় হিন্দ সবাইকে।